নমস্কার। স্পিরিচুয়াল ওয়েব সিরিজ শিব সরোদয় রহস্য আমরা ধারাবাহিকভাবে দেখছি। আমি সুজয় চৌধুরী আপনাদেরকে শিব সরোদয় রহস্য সম্বন্ধে অবগত করানোর চেষ্টা করছি। আমার একটা শিব সরোদয় রহস্য বই কিনেছি, যে বই পড়ে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে ধারাবাহিকভাবে আপনাদের বইটি সম্বন্ধে অবগত করানোর দরকার। বিগত 2 পর্বে আমরা স্বর কি, ইরা কি, পিঙ্গলা কি, সুষুম্না কি এগুলো জেনেছি। সঠিক স্বরে কাজ করলে সফলতা আসে, ভুল স্বরে কাজ করলে ব্যর্থতা। আর শেষে দেবাদিদেব মহাদেব ইঙ্গিত দিয়েছিলেন স্বর নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আজকে 3য় পর্বে আমরা শুরু করতে চলেছি এই স্বরকে পরিবর্তনের গুপ্ত কৌশল, যেটা দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলেছিলেন। আচ্ছা, স্বর পরিবর্তন সত্যি কি সম্ভব? পার্বতী তো রীতিমতো উত্তেজিত। প্রভু, যদি স্বর নিয়ন্ত্রণ করা যায় তাহলে তো মানুষ নিজেই নিজের জীবন বদলে ফেলতে পারে নাকি? মহাদেব গম্ভীর কিন্তু স্নিগ্ধভাবে তিনি দেবীকে বললেন, হে দেবী, যে নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করে সে নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করে। বাতাস যেন থেমে গেল। এই বাক্যের ভারে পুরো প্রকৃতি নীরব হয়ে পড়ল। স্বর পরিবর্তনের বিজ্ঞান। আমাদের শরীরের ডান বা বাম এই দুটো দিক আলাদা শক্তির সঙ্গে যুক্ত। আমাদের বাম মস্তিষ্ক যুক্তি বিশ্লেষণ করে, সেটা পিঙ্গলা নাড়ির কাজ। ডান দিকে কিন্তু পিঙ্গলা নাড়ি, বাম মস্তিষ্ককে চালায় আমাদের ডান দিকের পিঙ্গলা নাড়ি। ভালো করে বুঝবেন। আর ডান দিকের মস্তিষ্ক অর্থাৎ অনুভূতি, সৃজনশীলতা, এটা চালায় ইরা নাড়ি। ডান দিকের মস্তিষ্ক চালাচ্ছে বাম দিকের ইরা নাড়ি। তাহলে নাসিকার প্রবাহ এই দুই শক্তিকে কিন্তু সক্রিয় করে। সবার প্রথম এই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। তাই যে নাসিকা চালু সেই অনুযায়ী আপনার মস্তিষ্ক ও মন কাজ করে। এটা আজকে বিজ্ঞানও কিন্তু ঠিক একই কথা বলছে। স্বর পরিবর্তনের 5টা গুপ্ত কৌশলের কথা শিব সরোদয়ে দেবাদিদেব মহাদেব বলেছেন। তা শিব ধীরে ধীরে সেই 5টা গুপ্ত কৌশলের কথা বলতে শুরু করলেন। সবার প্রথম শরীরের ভঙ্গি পরিবর্তন। যদি ডান নাসিকা অর্থাৎ পিঙ্গলা চালু করতে চান তাহলে বাম কাতে শুয়ে পড়ুন। আর যদি বাম নাসিকা বা ইরাকে চালু করতে চান তাহলে ডান কাতে শুয়ে পড়ুন। 5 থেকে 10 মিনিটেই পরিবর্তন শুরু হয়ে যাবে। এবার আমাকে বুঝে নিতে হবে আমার কোন কাজের জন্যে কোন নাসিকাকে চালু করব। এই জায়গাটা যদি বুঝে আমরা সঠিক সময়ে সঠিক শক্তিকে জাগিয়ে নিই, অর্থাৎ যে সময় আমার বাম মস্তিষ্কের কাজের দরকার সেই সময় যদি আমার ডান মস্তিষ্ক কাজ করে কাজটা ভুল হবে, তাহলে আমার ভাগ্যও বিগড়ে যাবে। আর যে সময় ডান মস্তিষ্কের কাজ দরকার সেই সময় যদি বাম মস্তিষ্ক কাজ করে সেক্ষেত্রেও ভুল হবে। তাহলে আমাদের প্রথম আগে বুঝতে হবে যে আমাদের এখন কোন মস্তিষ্কের কাজ দরকার। নাসিকা বন্ধ করে শ্বাস, অর্থাৎ এক নাসিকা আঙুল দিয়ে চেপে হালকা বন্ধ করে যদি অন্য নাসিকা দিয়ে শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি তাহলে দ্রুত কিন্তু স্বর পরিবর্তন করতে সাহায্য করে শরীর। মহাদেব 3 নম্বরে বললেন শারীরিক কার্যকলাপ। যদি দৌড়ানো হয়, দ্রুত হাঁটা হয়, সূর্য নমস্কারের মতো আসন করা হয় তাহলে কিন্তু পিঙ্গলা নাড়ি অর্থাৎ ডান নাসিকা সক্রিয় হয়ে যায়। ধ্যান, বিশ্রাম এগুলো যদি করা হয় তাহলে বাম নাসিকা অর্থাৎ ইরা নাড়ি সক্রিয় হয়ে যায়। তাহলে আমরা যদি যে সময়ে যে নাসিকাকে সক্রিয় করার দরকার দেবাদিদেব মহাদেব কিন্তু এইভাবে পরপর ভাগ করে আমাদের দেখিয়েছেন শিব সরোদয় রহস্যে। দেবাদিদেব মহাদেব 4 নম্বর স্বর পরিবর্তনের সহজ পদ্ধতি বলেছেন, ঠান্ডা পরিবেশে আমাদের ইরা নাড়ি চালু হয়ে যায় আর গরম পরিবেশে পিঙ্গলা নাড়ি চালু হয়ে যায়। এর পিছনে দেখুন শরীর বিজ্ঞান। ঠান্ডা পরিবেশে যদি ইরা নাড়ি চালু হয় তাহলে কী হবে, আমাদের শরীর কিন্তু অটোমেটিকলি ঠান্ডার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারবে। আর গরম পরিবেশে শরীর যদি পিঙ্গলা নাড়ি চালু হয় তাহলে
অটোমেটিক গরমের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে পারবে। তাহলে শরীরের এই যে ক্ষমতাগুলো, এইগুলোই শিব সরোদয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। শিব সরোদয়ের পঞ্চম যে টেকনিক, সবচেয়ে মনোযোগ যেখানে দেওয়া হয়, সেটা হচ্ছে মানসিক ফোকাস। শুধু মনোযোগ দিয়েও স্বর বদলানো সম্ভব, যেটা ঋষিরা করতেন। হাত দিয়েও নয়, কাত হয়ে শুয়েও নয়, ঠান্ডাতেও নয়, গরমেও নয়, তারা এক জায়গায় স্থিরভাবে বসে মনের শক্তি দিয়ে ডান নাসিকা বা বাম নাসিকাকে তারা পরিবর্তন করতে পারতেন। যে মনকে নিয়ন্ত্রণ করে বা মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য স্বর নিয়ন্ত্রণ করা কোনো কঠিন কাজই নয়। আমরা সাধারণ মানুষ হয়তো বলছি স্বর কীভাবে নিয়ন্ত্রণ করব, কিন্তু স্বর নিয়ন্ত্রণের আগে দেবাদিদেব মহাদেবের কথা অনুযায়ী মনকে নিয়ন্ত্রণ করতে শেখাটা খুব জরুরি। বাস্তব জীবনে প্রয়োগের সময় এই স্বর আমাদের কী কাজে লাগে দেখুন। গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছেন, তার আগে পিঙ্গলা নাড়িকে চালু করুন, অর্থাৎ সূর্য নাড়িকে চালু করুন। ধ্যান বা জপের আগে ইরা নাড়ি অর্থাৎ চন্দ্রনাড়িকে চালু করুন। গভীর সাধনার সময় সুষুম্নার অপেক্ষায় থাকুন। কখন দুই নাসিকা একসঙ্গে চলবে, তাহলে সেই সময়ের জন্যে সুষুম্না নাড়ি অ্যাক্টিভ হয়। অপেক্ষায় থাকতে হবে কোন সময় আপনার সুষুম্না নাড়ি চালু হচ্ছে। সেই সময় একমাত্র সময় যে আপনি গভীর সাধনা করতে পারেন। এইভাবে আপনি সময়কে নিজের পক্ষে বা নিজের জন্যে কাজ করাতে পারেন। আর যদি সময়কে একবার নিজের জন্যে কাজ করানো আপনি শিখে যান, তাহলে ভাগ্য তো আপনার হাতের মুঠোয়। এবার আবার শিব পার্বতীর গল্প এগোতে শুরু করে। পার্বতীর চোখে বিস্ময়, প্রভু এই জ্ঞান তো অসাধারণ, কিন্তু সাধারণ মানুষ কি এত সূক্ষ্ম বিষয় বুঝতে পারবে? শিব মৃদু হেসে বললেন, দেবী এই জ্ঞান সহজ যদি সঠিকভাবে শেখানো হয়। কিন্তু হঠাৎ শিবের কণ্ঠে এক রহস্যময় গাম্ভীর্য দেখা গেল। সব স্বর সব কাজের জন্য নয়, এটা আগে বুঝে নিতে হবে। আমরা স্বর বুঝেই যদি কথায় স্বর পরিবর্তন শুরু করতে যাই, তাই জন্যে দেবাদিদেব মহাদেব কিন্তু আমাদের সাবধান করছে। সব স্বর সব কাজের জন্যে নয়। আকাশে মৃদু মেঘের গর্জন হলো, যেন কোনো গভীর গোপন কথা দেবাদিদেব মহাদেব বলতে চাইছেন। কোন স্বরে কোন কাজ করা উচিত, ভুল স্বরে কাজ করলে কি হয়, কি বিপদ হতে পারে, কিভাবে বুঝবেন এই মুহূর্তে কি করা উচিত। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এটাই, যে কোন স্বরে কোন কাজ, সাফল্য ও ব্যর্থতার গুপ্ত সূত্র। তাহলে আজকে যেটুকু শিখলেন সেইটুকুই ভালো করে আরেকবার শুনুন, দরকার পড়ে নোট করুন। শ্বাসের যে ক্রিয়া ভাবতে পারেন, এই স্বরবিদ্যা এমন একটা বিদ্যা, যে বিদ্যা যদি আমরা সম্পূর্ণ রপ্ত করতে পারি এবং শিখতে পারি। আমি আমার সাধ্য অনুযায়ী আমি শিব আর পার্বতীর কথোপকথনের গল্পের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যদি এরকম ধরনের প্রোগ্রাম ভালো লেগে থাকে কমেন্ট করে লিখে জানাবেন। চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক করুন, বুঝতে পারবো যে আপনার ভালো লেগেছে। প্রতি মঙ্গলবার সকাল 6টায় শিব সরোদয়ের রহস্যের ধারাবাহিকের জন্যে অপেক্ষা থাকবেন নিশ্চয়ই, এই আশা রেখে আজকে এখানেই শেষ করলাম। আগামী সপ্তাহে আবার দেখা হবে।